আসসালামু আলাইকুম। এমআরআর ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আমি জাহিদ হাসান সুবন। আপনারা জানেন যদিও আমি দুবাই থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি অল ওভার দ্য ওয়ার্ল্ডের। আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করব, যেটা যেটা শুনতে একটু অড লাগে, বাট এটাই সত্য। বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা, লাইক আমি আপনাদের দেখাচ্ছি। এটা এটা হলো বাংলাদেশের একটা ট্যুরিস্ট ভিসা। Can I be your star tonight? যদিও এটা আগের করা, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিরকম এই বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা গ্রেপ করতে হয়, কোথা থেকে গ্রেপ করতে হয়, কাদের মাধ্যমে গ্রেপ করতে পারবেন, অথবা কিরকম গ্রেপ করতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন চারটা পাসপোর্ট। এই হলো চারটা পাসপোর্ট। এটার মধ্যে এখানে পাঁচটা পাসপোর্ট। আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা পাসপোর্ট। এটা হলো শ্রীলঙ্কার পাসপোর্ট, আর এই চারটা হলো ইন্ডিয়ান পাসপোর্ট। এই চারটা, এই পাসপোর্ট গুলা আমার কাছে আসছে একটা ভিসা করার জন্য, যেটা হচ্ছে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে আমার ভিডিওতে। অ্যাকচুয়ালি ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই ন্যাশনালিটি যে কোনো পার্সনকে যদি বাংলাদেশে এজ এ ভিজিটর যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ট্যুরিস্ট ভিসা গ্রেপ করতে হবে। যদিও বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার দুইটা সিস্টেম আছে। একটা আপনি চাইলে অনলাইন থেকে ইজিলি ট্যুরিস্ট ই ভিসা, যেটা অনলাইন থেকে গ্রেপ করতে পারবেন উইথিন 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে, আপনি পৃথিবীর বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন। আর যদি আপনার স্টিকার ভিসা লাগে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কনসুলেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু পেপার ওয়ার্ক আছে, ইনভাইটেশনও লাগে এখানে, এগুলা দিয়ে আপনি এমবেসি থেকে অ্যাপ্লাই করে ট্যুরিস্ট ভিসা করতে পারবেন। বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও ইনভাইটেশন লাগে। জিনিসটা দেখতে দারুণ না? হ্যাঁ, এটাই সত্যি। বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা যদি আপনি করতে চান বিশ্বের যে কোনো দেশ থেকে, তাহলে অবশ্যই ইনভাইটেশন লাগবে, একজন বাংলাদেশি পার্সনের ইনভাইটেশন উইথ অথরাইজেশন লেটার, উইথ হিজ পাসপোর্ট, এনআইডি, এগুলা দিয়ে একটা ইনভাইটেশন রেডি করে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন আজকে আমরা বাংলাদেশি ভিসার সম্পর্কে টোটালি আলোচনা করব। वीजा मिलना बहुत आसान है, बस थोड़ी तैयारी करनी होगी। सबसे पहले अपनी नेशनैलिटी के हिसाब से वीजा की जरूरत चेक करो। ये इन्फॉर्मेशन बांग्लादेश वीजा पोर्टल, बांग्लादेश ऑनलाइन एमआरवी पोर्टल पर आसानी से मिल जाएगी। अब जरूरी डॉक्यूमेंट्स तैयार करो। ऑनलाइन एप्लीकेशन फॉर्म पूरा भरो। ओरिजिनल पासपोर्ट जो कम से कम 6 महीने के लिए वैलिड हो और 2 खाली पेजेस भी हों। 2 हाल की पासपोर्ट साइज की फोटोज। रहने की जगह का प्रूफ जैसे होटल बुकिंग या इनविटेशन लेटर। आगे की ट्रैवल का प्रूफ जैसे फ्लाइट टिकट्स। इनकम प्रूफ जैसे बैंक स्टेटमेंट या एम्प्लॉयर के लेटर। वीजा फी जो आपकी नेशनैलिटी और कितने दिन रुकने वाले हो उस पर डिपेंड करेगी। सारे डॉक्यूमेंट्स इकट्ठा करने के बाद बांग्लादेश एम्बेसी या कॉन्सुलेट में जाकर एप्लीकेशन जमा कर दो। प्रोसेसिंग टाइम 3-5 दिन लग सकता है। कुछ एक्स्ट्रा टिप्स, सारे डॉक्यूमेंट्स पूरे और वैलिड होने चाहिए। डिले से बचने के लिए सब इन्फॉर्मेशन दोबारा चेक कर लो। ट्रैवल डेट से पहले अप्लाई कर दो ताकि टाइम रहे। बस हो गया, अब बांग्लादेश की ट्रिप का मजा लो। যদিও বাংলাদেশে অনেক ক্যাটাগরির ভিসা হয়, লাইক আপনি যদি ট্যুরিজম পারপোজে বাংলাদেশে যেতে চান, সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা নিতে পারবেন, যেটা 3 থেকে 6 মাসের জন্য ভ্যালিড থাকে। যদি আপনার বাংলাদেশে বিজনেস পারপোজে যেতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে একটা বিজনেস ইনভাইটেশন লাগবে। সেক্ষেত্রে আপনি ইনভাইটেশনটা গ্র্যাব করে আপনি এমবেসিতে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশের বিজনেস ভিসার জন্য। তারপরও বাংলাদেশে ডিজিটাল নোমাড ভিসা, তারপরে যদি আপনার ওয়াইফ থাকে বাংলাদেশি, সেক্ষেত্রে আপনি এই ক্যাটাগরির ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাই ছিল বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার প্রসিজার। আপনারা চাইলে এটা ইজিলি যে কোনো দেশে, যদি আপনাদের ফ্রেন্ড বন্ধু যে কোনো আদার কান্ট্রি থাকে, সেক্ষেত্রে সাজেস্ট করতে পারেন ওনাদের এই ভিসাটা করে নিতে পারে, যদিও বাংলাদেশে ট্রাভেলে আসতে পারেন। তো যাই হোক, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের অফিস লোকেশন, যেটা হচ্ছে দেরা দুবাইয়ে খালেদ মসজিদের অপোজিটে আলী মেডিকেল সেন্টারের সামনে।
আপনারা চাইলে যে দুবাইয়ে যে কোনো দেশের ভিজিট ভিসা পারপোজ যে কোনো দেশের ডকুমেন্টেশন, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, টুরিস্ট ভিসা পারপোজ আপনারা যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন, ভিজিট করে এসে কথা বলতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।